Dear students, welcome you once again to my online class. দেখো তোমাদের আগের ক্লাসে আমি আর্টিকেল এ এন্ড ডি নিয়ে একটা জেনারেল ক্লাস নিয়েছি। তোমরা যারা সেই ভিডিওটা দেখেছো নিঃসন্দেহে বুঝতে পারছো যে কোথায় এ বসে, কোথায় এন বসে এবং কোথায় ডি বসে, তার একটা জেনারেল কনসেপশন তোমাদের এর আগে আমি দিয়েছি এবং বলেছি যে সাধারণত যেসব শব্দের প্রথমে কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ থাকে তাদের আগে, সেই সব শব্দের আগে কিন্তু এ বসে, তাই না? কি কনসোনেন্ট বলতে আমি বলতে চাইছি এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা বাদ দিয়ে বাকি যে সমস্ত অ্যালফাবেটগুলো আছে ইংরেজিতে তাদের আগে সাধারণত এ বসে। সেগুলো কি কনসোনেন্ট বলে। এ, ই, আই, ও, ইউ কে বলে ভাওয়েল, আর বাকি যে সমস্ত অ্যালফাবেটগুলো আছে তাদেরকে বলা হয় কনসোনেন্ট। যেমন ধরো পি, ডি, এই সমস্তগুলোকে আমরা তো বলবো যে এগুলো হচ্ছে কনসোনেন্ট। ক্লিয়ার? তার মানে প্রথম কথা হচ্ছে কোনো শব্দের প্রথমেই যদি ব্যঞ্জন বর্ণ বা তোমরা যাকে বলো কনসোনেন্ট থাকে তাহলে আমরা সেটাকে, কোনো শব্দের প্রথমেই যদি কনসোনেন্ট থাকে তাহলে তার আগে এ বসবো, এটাই কিন্তু এ বসাবো, এটাই জেনারেল নিয়ম। ক্লিয়ার? তো দেখো আমি প্রথমে এইটাই লিখেছি যে কনসোনেন্ট দিয়ে শুরু হওয়া, এক নম্বর রুলটা দেখো, কনসোনেন্ট দিয়ে শুরু হওয়া শব্দের আগে এ বসে। যেমন এ হ্যাট, এ বল, কতটা বোঝার চেষ্টা করো। হ্যাট, এইচ তো অবশ্যই কনসোনেন্ট, সেই জন্য এ হ্যাট লিখলে। তারপরে দেখো এ বল, বি কনসোনেন্ট, সেই জন্য তুমি এ বল লিখলে। বা মনে করো আমি যদি লিখি এ পেন, এ পেন, দেখো পেন, পিটা তো কনসোনেন্ট, সেই জন্য তার আগে তুমি এ বসালে। কতটা বোঝার চেষ্টা করো। এ ম্যান, দেখো এমটা তো কনসোনেন্ট, তাহলে আমি এখানে তার আগে কি বললাম, এ বসালাম। তার মানে বাপ, এ বার্ড। লক্ষ্য করো কনসোনেন্টের আগে এগুলো সব কনসোনেন্ট, তাই নাকি? যে মনে করো এম বলো, বি বলো, বি বলো, এগুলো সব কনসোনেন্ট। এই জন্য এর আগে আমি কি বলেছি বলো তো, এ বসিয়েছি। ক্লিয়ার? তাহলে প্রথম রুলস হলো কনসোনেন্ট দিয়ে শুরু হওয়া শব্দের আগে এ বসে। এবার দু নম্বর দিয়ে দেখো, দু নম্বরের রুলটা, ভাওয়েল দিয়ে শুরু হলেও উচ্চারণ যদি ইউ বা ওয়া হয় তাহলে এ বসে। ভাওয়েল বলতে আমি বলতে চাইছি এ, ই, আই, ও, ইউ, তাই নাকি? এগুলো যদি কোনো শব্দের আগে থাকে তার আগে সাধারণত অ্যান বসবে। যেমন মনে করো ও ডাব্লিউ এল, আউল, অ্যান আউল, ওটা তো ভাওয়েল, তাই নাকি? বা মনে করো অ্যান অ্যান্ট, এ এন টি অ্যান্ট, তার আগে অ্যান বসালাম, কারণ ভাওয়েল থাকলেই তার আগে সাধারণত অ্যান বসে। কিন্তু ভাওয়েল থাকা সত্ত্বেও যদি তার উচ্চারণটা ইউ বা ওয়া, ইউ বা ভাওয়েল আছে কিন্তু তার উচ্চারণটা ইউ বা ওয়ার মতো হচ্ছে, তাহলে সেখানে কিন্তু অ্যান বসবে না। দেখো ভাওয়েল থাকলে এমনিতে আমরা তো জানি অ্যান বসে, কিন্তু যদি সেই ভাওয়েলটার উচ্চারণ ইউ বা আও, ওয়া মতো হয়, ওয়া ওয়া, তাহলে ইউ বা ওয়ার মতো হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এ বসবে। আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো এ ইউনিয়ন, দেখো ইউনিয়ন, ইউ এন আই ও এন, তাই তো? ইউ তো ভাওয়েল কিন্তু উচ্চারণটা যেহেতু এখানে ইউ এর মতো, সেজন্য তার আগে আর অ্যান বসবে না, তার আগে এ বসবে। আমরা জানি মূল কথা, ভাওয়েল হলে শব্দের প্রথমে ভাওয়েল থাকলেই তার অ্যান হবে তার আগে, কিন্তু যদি ভাওয়েলের উচ্চারণটা এই ইউ বা ওয়ার মতো হয় তাহলে তার আগে কিন্তু অ্যান হবে না, এ হবে। সেই জন্য হয়েছে দেখো এ ইউনিয়ন। বা মনে করো এ ওয়ান ডে ম্যাচ, তাই নাকি? হ্যাঁ দেখো তোমরা আজকাল সব ওয়ান ডে সিরিজ চলছে, তাই না? তোমরা তো বলো যে দেখো এ ওয়ান ডে ম্যাচ, এ ওয়ান ডে ম্যাচ। ক্লিয়ার? ক্লিয়ার? তো এখন ওটা তো এমনিতে ভাওয়েল, তাই তো? তো তার আগে তো অ্যান হওয়া উচিত ছিল, কিন্তু হবে না, কারণ এখানে ওটার উচ্চারণ ওয়া, তাই নাকি? যেখানে ভাওয়েলের উচ্চারণ ইউ বা ওয়ার মতো হবে তার আগে কিন্তু অ্যান হবে না, তার আগে হবে। তাহলে আমাদের দ্বিতীয় রুলটা হলো ভাওয়েল দিয়ে শুরু হলেও উচ্চারণ যদি ইউ বা ওয়া হয় তার আগে এ বসে। যেমন এ ইউনিয়ন, এ ইউনিভার্সিটি স্টুডেন্ট তুমি বলতে পারো, তাই নাকি? এ ইউনিফর্ম, কতটা বোঝার চেষ্টা করো।
ঠিক তেমনি ভাবে দেখো এ ওয়ান ডে ম্যাচ, তাই নাকি, ওয়ান ওয়া, ও ভাবেল কিন্তু উচ্চারণটা ওয়ার মতো, সেই জন্য এ ওয়ান ডে লিখেছি আমরা, তাই না? এবার দেখো পরের নিয়ম, ওয়ান বা এক সংখ্যা বোঝাতে এ ব্যবহৃত হয়। কোনো জায়গায় যদি একটাকে কিছু বোঝানো হয়, ওয়ান সংখ্যা বোঝা, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এ হয়। যেমন আমি লিখেছি 12 inches মেক এ ফিট, 12 ইঞ্চিতে 1 ফুট হয়, তাহলে 1 ফুট একটা তো সংখ্যা, তাই সেজন্য এ লিখেছি। কথা বোঝার চেষ্টা করো। বা 3 feet মেক এ ইয়ার্ড, 3 feet মেক এ ইয়ার্ড, 3 ফুটে 1 গজ হয়। ওই যে ইয়ার্ডের আগে তুমি এ লিখলে, সেটা একটা বোঝাচ্ছে বলে, তার মানে ওয়ান বা এক সংখ্যা বোঝাতেও আমরা এ ব্যবহার করি। এবার দেখো পরেরটা, পার, পার মানে প্রত্যেক, তাই নাকি, প্রত্যেক বোঝাতেও এ ব্যবহৃত হয়। যেমন ধরো আমি লিখেছি পটেটো সেলস অ্যাট রুপিস এ কিলো, 1 কিলো, পার কিলো, অ্যাকচুয়ালি পটেটো পার কিলো 20 টাকা করে, ধরো এই কথা বলছো। ওই পার জন্যে, পার শব্দটার জন্য যে আমরা করবো ব্যবহার, এখানে দেখো এ ব্যবহার করেছি আমরা। এই দেখো পার বা প্রত্যেক বোঝাতে তোমাকে কি বলতো, এ ব্যবহার করতে হবে। যেমন করো আমি যদি বলি the car gives 20 liter, 20 mileage 20 a liter, mileage 20 কিলোমিটার a লিটার, মানে একটা গাড়ি মানে 1 লিটারে 20 কিলোমিটার সার্ভিস দেয়। তাহলে এ কার গিভস 20 কিলোমিটার এ লিটার, তাহলে ওই যে 1 লিটার বোঝাচ্ছ, তার জন্য আমি এ ব্যবহার করছি। তারপরে দেখো কোনো নাম সার্টেন কিন্তু অস্পষ্ট বোঝাতে এ বসে। যেমন মনে করো একদিন একজন তপন আমার সঙ্গে দেখা করতে এসেছিল। তপন একজন ব্যক্তির নাম, সব মানলাম, কিন্তু সেই তপন তোমার কাছে চেনা না, তাহলে তখন এ তপন বলতে হবে। কথাটা বোঝার চেষ্টা করো। একদিন একজন তপন নামে এক ব্যক্তি তোমার সঙ্গে দেখা করতে এসেছিল, ইউ ডু নট নো হিম, তুমি তাকে চেনো না, তাহলে তখন তোমাকে এ তপন বলতে হবে। ওয়ান ডে এ তপন কেম টু মিট মি, সার্টেন লোকটার নাম একটা আছে, বাট ইউ ডু নট নো, সে তোমার কাছে অচেনা, তাহলে তার জায়গায় তুমি কি লিখবে, ওয়ান ডে এ তপন কেম টু মিট মি। তারপরে দেখো কোন জাতির একটি মাত্র বোঝাতে, জাতির আগে সাধারণত তোমাকে আর্টিকেল লাগবে না, কিন্তু যদি কোনো জাতির একটা, সেই জাতির পুরোটাকে বোঝায়, তাহলে তখন কিন্তু তার আগে এ বসাতে হবে। আমার কথা বোঝার চেষ্টা করো। কোনো জাতির একটা যদি সেই জাতিটাকে পুরোটাকে বোঝায়, তাকে আমি এ বসাবো। যেমন এ কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেল, একটা কাউ খুব উপকারী পশু, তাহলে এই একটা কাউয়ের মধ্যে দিয়ে গোটা কাউ প্রজাতিটাকে বোঝাচ্ছে। বা মনে করো এ ডগ ইজ এ ভেরি ফেথফুল অ্যানিমেল, তাহলে এই একটা ডগের মধ্যে দিয়ে গোটা জাতিটাকে যদি বোঝায়, তাহলে আমরা তার আগে এ বসাবো। দেখো এই কাউ বসিয়েছি, তেমনি ওখানে এই ডগ ইজ এ ফেথফুল অ্যানিমেল, এ টাইগার ইজ এ ফেরোসিয়াস অ্যানিমেল। টাইগার একটা, সে পুরো জাতির টাইগারটাকে বুঝিয়ে দিচ্ছে, সেই জন্য তুমি বলতে পারছো এই টাইগার ইজ এ ফেরোসিয়াস অ্যানিমেল, বাঘ হিংস্র প্রাণী, তাই নাকি। পরেরটা, পেশা বা প্রফেশন বোঝাতে ওই ব্যবহৃত হয়। কারো কোনো পেশা মানে যা কাজ বাজ করে, তাহলে তার আগেও কিন্তু ওই পেশার আগেও তোমাকে এ বসাতে হবে। মনে করো আমি যদি বললাম রামবাবু ইজ এ টিচার, হ্যাঁ বলতে পারি আমি রাম। বা মনে করো সোহিনী ইজ এ সিঙ্গার। লক্ষ্য করো, এই যে তার পেশা হচ্ছে গান গাওয়া, তাহলে আমি তাই এ সিঙ্গার লিখলাম, তাই না। কোনো কিছু পেশা, বা মনে করো রামবাবু ইজ এ প্রফেসর, পেশা তো প্রফেসর, সেই জন্য তার আগে বসাচ্ছি। মোট কথা কোনো পেশা বোঝাতে তার আগে সবসময় কিন্তু এ বসবে, লক্ষ্য করো। পরেরটা, কোনো কিছুর বা কারো মতো বোঝাতে এ বসে। কোনো কিছুর বা কারো মতো, মানে তুমি কারোর সঙ্গে কাউকে তুলনা করছো, তার মতো।
যেমন মনে করো তুমি তো বিদ্যাসাগরে, এরকম আমরা মাঝে মাঝে বলি, তাহলে ইউ আর এ বিদ্যাসাগর আইসি। কতটা বোঝার চেষ্টা করো, মানে তুমি কাউকে বলে তুমি তো রামমোহন হে, ইউ আর এ রামমোহন, তার মানে রামমোহনের সঙ্গে তাকে তুমি তুলনা করলে, তখন কিন্তু এ বসবে। বুঝতে পেরেছ? বাট সি থিংস হারসেলফ এ লতা, লতাজি, সে নিজেকে লতাজি মনে করে। কথাটা বোঝার চেষ্টা করো, মানে তুমি তোমাকে যদি কারোর সঙ্গে তুলনা করা হয়, তার জায়গা কারো মতো বলা হয়, কিছুর মতো বলা হয়, তাই বা মনে করো কেউ সাপের মতো কিলবিল করছে, ইউ আর স্নেক আই সি, তুমি তো একটা সাপ। কথাটা বোঝার চেষ্টা করো, ইউ আর এ স্নেক, তখন তুমি বলছো। তার মানে কোনো কিছুর মতো বা কারো মতো বোঝাতে গেলে তার আগে এ বসে। আমি এখানে একটা বসি দেখি, ইউ আর এ বিরাট কোহলি, তুমি তোমার বন্ধু বলছো ইউ আর এ বিরাট কোহলি, তুমি তো বিরাট কোহলির মতো হে, তাহলে তুমি তার আগে এ বসাচ্ছ। নেক্সট আমরা যেটাকে বলবো লিটিল, ফিউ, এই শব্দগুলোর আগে কিন্তু এ বসে। কথাটা বোঝার চেষ্টা, মনে রাখবে। যেমন মনে করো কিছু ছেলে আমার কাছে এসেছিল, ফিউ বয়েজ কেম টু মিট মি, বা মনে করো এ লিটল মিল্ক ইজ এনাফ ফর মি, একটু দুধ আমার পক্ষে যথেষ্ট। তাহলে এই এ লিটিল, এ ফিউ, এগুলো কিন্তু ব্যবহৃত হয়। ফিউ, লিটিল, তার আগে এ বসবে। তারপরে দেখো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিস্ময় বোঝাতে এ ব্যবহার করা হয়। হ্যাঁ, তোমরা এরকম বলো, হোয়াট এ বিউটিফুল সিনারি ইজ ইট, এটা কি সুন্দর দৃশ্য, দেখো এখানে তুমি এ বসালে। হোয়াট এ নাইস গাই ইউ আর, কি সুন্দর ছেলে তুমি। কতটা বোঝার চেষ্টা করো। সুতরাং বিস্ময় সূচক কোন বোঝাতে, ব্যাপার বোঝাতেও সেখানে, আমি এখানে দেখো লিখেছি হোয়াট এ গুড বয় হি ইজ, কি ভালো ছেলে সে। তাহলে দেখো এখানে বিস্ময় সূচক ব্যাপার আছে গুড বয়ের ক্ষেত্রে, ওই জন্য আমি তার আগে বসেছি। তারপরেটা দেখো, প্রপার নাউনকে কমন নাউন হিসেবে ব্যবহার করলেও এই ব্যবহৃত হয়। হ্যাঁ, প্রপার নাউন মানে কি, নাম বাচ্চা, কোন একজন বিশেষ নাম, তাকে তো আমরা প্রপার নাউন বলি। তাকে যদি তুমি কমন নাউন হিসেবে, জাতি হিসেবে ব্যবহার করো, তাহলেও কিন্তু সেক্ষেত্রে এ বসবে। যেমন মনে করো আমি বলেছি, এখানে লিখেছি একটা, হিয়ার কামস এ ড্যানিয়েল টু জাজমেন্ট। যেন ড্যানিয়েল হচ্ছে একটা বাইবেলের চরিত্র, একজন ব্যক্তির নাম, খুব ভালো বিচারক, ন্যায় বিচারক তিনি। তো এবার মনে করো কোনো ন্যায় বিচারককে দেখলে তাকে তুমি বলে হিয়ার কামস এ ড্যানিয়েল, তার মানে দেখো সেই ড্যানিয়েলটা তার উপরে তুমি চাপিয়ে দিলে, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু এ বসবে। মানে আমি বলতে চাইছি প্রপার নাউন, ড্যানিয়েল তো একজন নামবাচক, কিন্তু বোঝাচ্ছে একটা বিচারক জাতিকে, যেহেতু তিনি একজন বিখ্যাত বিচারক ছিলেন। কথা বোঝার চেষ্টা করো না। আমি বললাম হিয়ার কামস এ লতাজি ফর সিঙ্গিং, কোন একজন গায়িকা গাইতে আসছে, তুমি বলে হিয়ার কামস এ লতাজি ফর সিঙ্গিং। দেখো লতাজি তো প্রপার নাউন, কিন্তু এখানে গায়িকার জাতির প্রতিনিধি হিসেবে আমি তাকে বলে ফেললাম, তাহলে তখন কিন্তু এ হবে। তাহলে দেখো এইগুলো, এই ব্যবহার তোমাদের শিখতে হবে। আমি কনসোনেন্ট দিয়ে শুরু হওয়া শব্দের আগে এ বসবে, ভাওয়েল দিয়ে শুরু হলেও, ভাওয়েল দিয়ে হলে সাধারণত হ্যাঁ নয়, কিন্তু তার উচ্চারণ যদি ইউ বা ওয়ার মতো হয়, তাহলে তার আগে এ বসবে। যেমন এ ইউনিয়ন, এ ইউনিফর্ম, এ ইউনিটি। কথাটা বোঝার চেষ্টা করো। বা ওয়া দিয়ে বলি এ 1 মান্থ ক্রিকেট, এ 1 ডে ক্রিকেট, তাহলে ওখানে ও ভাওয়েল, কিন্তু যেহেতু ও আর মতো উচ্চারণ, সেই জন্য তার আগে এ হবে। তারপর বললাম ওয়ান বা এক সংখ্যা বোঝাতে, একটা বোঝাতে এ ব্যবহার করা হবে। তারপরে প্রত্যেকটা বোঝাতে, পার বোঝাতে, তার জন্য আমরা এ ব্যবহার করব। তারপরে সার্টেন, কোন একটা নাম কিন্তু সে তোমার কাছে অচেনা, অস্পষ্ট, সেক্ষেত্রেও তুমি এ ব্যবহার করবে। মনে করো তুমি বাড়িতে ছিলে না, তোমার স্ত্রী তোমাকে, এই যে তোমার মা তোমাকে বলছেন, এই কোন একজন তাপস নামে তোর বন্ধু তোর সঙ্গে দেখা করতে এসেছিল, তাহলে এই তাপস কেম টু মিট ইউ, এ তাপস এমনিতে প্রপার নাউন, কিন্তু সে তোমার কাছে চেনা নয়, সেই জন্য তার আগে তোমাকে এ ব্যবহার করতে হবে।
তারপরে কোন জাতির একটি যদি গোটা জাতিকে বোঝায়, কোন জাতির মধ্যে একটা যদি গোটা জাতিকে বোঝায়, তার জন্য এ বসবে। যেমন আমি এখানে লিখেছি, দেখো, ওই কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেল। একটা কাউয়ের মধ্যে দিয়ে গোটা কাউ জাতিটাকে বোঝানো হচ্ছে। এ ডগ ইজ এ ফেথফুল অ্যানিমেল। একটা ডগের মধ্যে দিয়ে গোটা ডগ জাতিটাকে বোঝাচ্ছে। কোনো কিছুর মতো বা লাইক বোঝাতেও, কারো মতো বা কারোর সঙ্গে তুলনা করার ক্ষেত্রেও আমরা এই ব্যবহার করি। যেমন মনে করো কেউ একজন ভালো খেলছে, তুমি বলি, ও তুমি তো ইউ আর বিরাট কোহলি, ইউ আর বিরাট কোহলি। তার মানে তাকে তুমি বিরাট কোহলির সঙ্গে তুলনা করে দিলে। ওই দেখো ওখানে তুমি এ ব্যবহার করছো, ইউ আর এ বিরাট কোহলি। তারপরে দেখো লিটিল, ফিউ, এইসবের ক্ষেত্রে কিন্তু শব্দের আগে এ বসবে, তাই নাকি? এ লিটল মিল্ক ইজ এনাফ ফর মি, এ লিটল ওয়াটার ইজ এনাফ ফর মি। তাহলে দেখো এ লিটিল, ক্লিয়ার? তারপর আমি বললাম বিস্ময়সূচক শব্দের আগে, বিস্ময়সূচক বাক্যের আগেও কিন্তু এ বসবে। যেমন হোয়াট এ গুড বয়। এ দেখো গুড বয়ের আগে তুমি লিখছো এ গুড বয়, হোয়াট এ গুড বয়, কি ভালো ছেলে। তারপর আমি বললাম প্রপার নাউনকে কমন নাউন হিসেবে ব্যবহার করলে, কোনো একটা প্রপার নাউন, কিন্তু তাকে যদি জাতিবাচক হিসেবে ব্যবহার করো, তাহলে কিন্তু সেটা হয়ে যাবে তার আগে তোমাকে এ ব্যবহার করতে হবে। কতটা বোঝার চেষ্টা করো? সুতরাং এইগুলো হলো আর্টিকেলের এর ব্যবহারের একটা তালিকা। এর ব্যতিক্রম কিছু আছে, আমরা ব্যতিক্রম নেক্সট ডে করব, কিন্তু এইগুলো তোমাদের জানতে হবে। এগুলো জানলে কিন্তু আর আর্টিকেলের অসুবিধা হবে না। আমি এর আগের ক্লাসে যেটা করেছি, তোমরা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিও। এর আগের ক্লাসে আমি আর্টিকেল পড়িয়েছি এ অ্যান্ড দি, তো সেটা দেখার পর এটা করলে, আজকে এর ব্যবহার শেখালাম, সামনের দিন অ্যান্ড, তারপরে দি এর ব্যবহার, তারপরে আমরা ব্যতিক্রমগুলো নিয়ে শেখাবো। ক্লিয়ার? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং যদি বুঝতে পারো তাহলে প্লিজ এই ক্লাসের কথা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো, তাদেরও এই ক্লাস জয়েন করতে বলো। এবং তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এগিয়ে আসতে আমাকে সাহায্য করো, যাতে আমি তোমাদের আরো কাজে লাগতে পারি। তোমরা ইচ্ছে করলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ইউ ক্যান টেক এ স্ক্রিনশট অফ ইট, তাহলে তোমাদের পক্ষে সুবিধা হবে। ক্লিয়ার? So that's all for this day. Thank you for watching and listening. So have a nice day.